রবের হুকুমের নাম রূহ। রূহ আর মাটির খাঁচা মিলায়া মানুষ। দাদা, আমাদেরকে যখন স্রষ্টা রূহের জগতে রেখে দিলেন, আলমে আরোহে রাখলেন, আলমে আরোহে রাখার পরে সমস্ত রূহগুলোকে এমনি বয়ানের মতো সামনে বসায়া আল্লাহ কুরসি নিয়ে বয়ান করতেছেন। কি করতেছেন? ছোট্ট একটা বয়ান, দুটা শব্দের একটা বয়ান। আল্লাহ বয়ান করছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? রব, র আর বা জবর, রব, দুইটা হরফের সমন্বয়ে রব। এই রবের ব্যাখ্যা কত বড়! বলে আল্লাহ তাআলা যদি আমার মতো নগণ্যকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, আমি যদি রবা জবর রবের ব্যাখ্যা লেখা শুরু করি, কিয়ামত হয়ে যাবে, রবের ব্যাখ্যা শেষ হবে না। রব এত বিশাল। দাদা কয়, কি বুঝাইতে চান? বললাম, আল্লাহ তাআলা বললেন, আমি কি তোমাদের রব নই? রব আমাকে আপনাকে সৃষ্টি করছেন। ওই প্রথম একজন সাক্ষী দিছেন, আল্লাহ বলছেন সত্য বলছ। এই দেখে সমস্ত নবী রাসূলের রূহগুলো দাঁড়ায় গেছে। কালু বালা, হ্যাঁ হ্যাঁ, আপনি আমাদের রব, আপনি আমাদের সব, আপনি আমাদের মালিক, আপনি আমাদের খালিক। আল্লাহ বলছেন সত্য বলছ। সমস্ত মুমিন বান্দার বান্দিগুলো রূহগুলো দাঁড়ায় বলছেন কালু বালা, হ্যাঁ হ্যাঁ, তোমরাও সত্য বলছ। তৃতীয় চতুর্থবার যখন বেঈমান আর নাফরমানগুলো লাফ দিয়া দাঁড়ায় কয় কালু বালা, আল্লাহ কয়, বেঈমানের দল তিনবার সুযোগ দিছি, নাও নাই, আর সুযোগ নাই। এখন একটা সুযোগ আছে, দুনিয়ায় যা, দুনিয়ায় যা। আমি তোমাদেরকে বিভিন্ন জাতিতে, ধর্মে, বর্ণে, গোত্রে বিভক্ত করে দিছি। যা, দুনিয়ায় যাই আমাকে রব মানিয়া, রব চিনিয়া যদি আমার কাছে ফেরত আসতে পারো, ওই দেখো জান্নাত, এটা তোমাদের। আর যদি আমাকে চিনিয়া, আমাকে মানিয়া আমার কাছে ফেরত না আসতে পারো, ওই দেখো জাহান্নাম, এটা তোমাদের। দাদা, এবার আমাকে বলেন, আপনি কেন হিন্দু, আমি কেন মুসলমান? দাদা কয়, বুঝছি দাদা, আর বুঝাতে হবে না। আপনি এত সুন্দর করে যদি আরো আগে কেউ আমাকে আরো বুঝাই দিত, আমি আরো আগে মুসলমান হয়ে যাইতাম। দাদা চলেন স্টেজে, আজকে সকলের সামনে আপনার হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। এ পর্যন্ত আমার হাত দিয়া 222 জন কালেমা পড়ে মুসলমান।